ওকে, তো আমরা কি বলছিলাম যে ছোট লিস্টের জন্য আমরা কি ইউজ করব, লিস্ট ইউজ করব। আর যদি বড় লিস্ট প্রয়োজন পড়ে আমার, তাহলে আমরা ইউজ করব হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ ডট বিল্ডারের বেসিক্যালি আপনার দুইটা প্রপার্টি থাকে। একটা হচ্ছে আপনার আইটেম কাউন্ট, আর একটা হচ্ছে আপনার আইটেম বিল্ডার। এখন আইটেম কাউন্ট আর আইটেম বিল্ডারের কাজ কি? আপনি লিস্টের ভিতরে যা রাখবেন বেসিক্যালি এগুলো একটা আইটেম। যেমন আমরা কি দুইটা এখন যেটা করছি, তিনটা আইটেম তৈরি করছি, এগুলোকে বেসিক্যালি আইটেম। তা আমি ধরেন যতগুলো আইটেম তৈরি করব, এই আইটেমগুলোকে কাউন্ট করতে হচ্ছে আইটেম কাউন্ট করবে। কিন্তু কিভাবে কাউন্ট করবে? কত পিসের কাউন্টার কিভাবে করবে? ইনডেক্স। ধরেন আমি এখানে 1 2 3 এখানে তো 4টা আইটেম দিলাম। কয়টা আইটেম? 4টা আইটেম। এই 4টা আইটেমের কি থাকে? ইনডেক্স নাম্বার থাকে না? ইনডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে 0 থেকে 0 1 3। এই আইটেম কাউন্ট করলে কি আপনার ইনডেক্স নাম্বার ধরে ধরে আইটেমগুলোকে কাউন্ট করবে। তাহলে 4টা আইটেমের কাউন্ট কত থেকে শুরু হবে? 0 থেকে 3 পর্যন্ত। সিমিলারলি আমি যদি 100টা আইটেম নেই, তাহলে কি হবে? 0 থেকে 99 পর্যন্ত। এরপর আছে আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার একটা ফাংশন ডিক্লেয়ার করে। এই ফাংশনের দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে আপনার কনটেক্সট আর একটা হচ্ছে ইনডেক্স। এই কনটেক্সটের মাধ্যমে আমরা আমাদের আইটেমগুলোকে কি করব? আমাদের আইটেমগুলোকে পাবো, বা আমি আমার আইটেমের মূল উইজেটগুলোকে পাবো। আর ইনডেক্সের মাধ্যমে কি করব? আমি যে আইটেমগুলোকে পাচ্ছি সেই আইটেমগুলোকে সেই করবে ইনডেক্স আকারে করবে, এবং দুইটা একসাথে হয়ে দেন আইটেমগুলোকে বিল্ড করবে, এবং সেটা কি হবে? আপনার স্ক্রিনে শো হবে। বিষয়টা বুঝতে পারছি কি? ধরেন আপনি কি করছেন, আপনি যে আইটেমগুলো নিছেন, এখন আইটেমগুলোকে আমার স্ক্রিনে শো করাতে হবে না? স্ক্রিনে শো করানোর কাজটা কি করবে? আইটেম বিল্ডার করবে। এখন আইটেম বিল্ডার বেসিক্যালি একটা ফাংশন রিটার্ন করে, যেটা রিটার্ন টাইপ হচ্ছে উইজেট, এবং এর ভিতরে দুটো প্যারামিটার পাস করে। একটা হচ্ছে কি কনটেক্সট, আর একটা ইনডেক্স। কনটেক্সটের মাধ্যমে আমরা উইজেটের মেইন লোকেশনে যাব, আর ইনডেক্সের মাধ্যমে কি আমি যে উইজেটগুলো পাচ্ছি বা আইটেমগুলো পাচ্ছি, এগুলো ইনডেক্স আকারে আমরা কাউন্ট করব। ঠিক আছে? আপনার হাতে
যেহেতু আমরা একটা লিস্ট ভিউ ডট কি ডট বিল্ডার নেব, তো ডট বিল্ডারে যেহেতু আমার দুইটা প্যারামিটার দুইটা আইটেম আছে বা দুইটা প্রপার্টি আছে, ওই দুইটা প্রপার্টিকে আমি দিয়ে দেবো। প্রথমে হচ্ছে কি আমার আইটেম কাউন্ট আর পরেরটা হচ্ছে আইটেম বিল্ডার। আচ্ছা, এখন আইটেম কাউন্ট কি করে দেখেন তো। আইটেম কাউন্ট একটা ইন্টিজার ভ্যালু আমাকে রিটার্ন করবে, তাই তো নাকি? বা আপনার আইটেম বিল্ডার সে কি করবে, একটা ফাংশন আমাকে রিটার্ন করে, তাই না? একটা ফাংশন আমাকে রিটার্ন করে। আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি একটা লিস্ট তৈরি করব। যেহেতু লিস্ট তৈরি করতেছে, এই লিস্টটাকে আমার কি করা লাগবে, জেনারেট করা লাগবে। লিস্টটাকে তৈরি করার জন্য যেহেতু আমার জেনারেট করা লাগবে, সো আমি একটা জেনারেট নামে একটা মেথডই আছে, লিস্ট ডট জেনারেট। এই মেথডের মাধ্যমে আমি যে কয়টা লিস্ট নিব, অর্থাৎ যে কয়টা আইটেম আমি নিব, যে কয়টা আইটেম নেব সেই কয়টা আইটেমকে কী করবে, অটোমেটিক জেনারেট করে দেবে। এবং এইটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই। এটাকে আমরা আবার কি নামে লিখব, নাম্বার দিই, নাম্বার ইকুয়াল লিস্ট ডট জেনারেট। তা আমি কতগুলো আইটেম নিব, ধরেন আমি 100 আইটেম নিব। এবং ইন্ডেক্সে আপনি কি করবেন, আপনি এখানে আপনি কাকে রিটার্ন করবেন, ভ্যালুকে, তাই না? এবং সেটা কি ইন্ডেক্স ধরে ধরে আমাকে করতে হবে না? আমরা একটা কাজ করি, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট চালাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টারপোলেশনে আইটেম নাম্বার ইজ দেন ইন্ডেক্সকে বলে দিই। কোনো সমস্যা আছে? জাস্ট আমি আইটেম নাম্বার ইজ ইন্ডেক্স নাম্বার থেকে শুরু হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, তাই তো? প্রথমে 0, তারপর 1, 2, 3 এভাবে যেতে থাকবে। ওকে, তাহলে আমার কি আইটেমকে আমি পেয়ে গেছি নাকি? আইটেমগুলো আছে কার মধ্যে? নাম্বারের মধ্যে আছে। এখন আমি নাম্বারগুলোকে জেনারেট করবো। প্রথমে কি নাম্বার ডট লেন্থ, আইটেম কাউন্ট সে আমি যতগুলো নিছি, কতগুলো নিছি এখানে 100টা নিছি, সেই 100টা কি করবে এখানে কাউন্ট করবে। এরপর আসছে কি আইটেম বিল্ডার। তো আমরা একটু আইটেম বিল্ডারে যাই। আইটেম বিল্ডার আসছে কই থেকে? ইন্ডেক্স উইজেট বিল্ডার থেকে আসছে। এই কি করে, একটা ফাংশন আমাকে রিটার্ন করে। এই ফাংশনের রিটার্ন টাইপটা কি? উইজেট। এবং এর ভিতরে দুটো প্যারামিটার আছে, একটা কি কনটেক্সট আর একটা ইন্ডেক্স। আমরা একটু আগে যেটা দেখছিলাম, তার একটা কাজ করি, আমরা এখানে দুইটা প্যারামিটার দিয়ে দিব ফাংশনের ভিতরে। প্রথমটা হচ্ছে কনটেক্সট আর পরেরটা হচ্ছে আমার ইন্ডেক্স। এবং এর কি একটা রিটার্ন ভ্যালু আছে নাকি? এর একটা রিটার্ন ভ্যালু আছে। আমরা রিটার্ন ভ্যালুতে কি দিব? রিটার্নে কি দেওয়া যায়? রিটার্ন আমরা একটা টেক্সট চালাবো, আপাতত একটা টেক্সট চালাবো। টেক্সটের ভেতরে আমি নাম্বার তুলে দিব, নাম্বার, এবং সেটা কি করবে, ইন্ডেক্স ধরে ধরে করবে। এভাবে রাখা যায়? এভাবে না, এভাবে রাখলে একটু ভেজাল হয়ে যায়। আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। ফাইনাল দিলাম, ফাইনালটার নাম দিলাম ভ্যালু ইকুয়াল নাম্বার ইন্ডেক্স। এবং এইটাকে আমরা এবার পাস করে দিব রিটার্ন টেক্সটের মধ্যে এই ভ্যালুটাকে পাস করে দিব। এখানে যেহেতু কি বলছে, এটা আমার কি একটা ভ্যালুটা কি, আমার ভ্যালুটার টাইপ হচ্ছে, ভ্যালুটা আমার স্ট্রিং টাইপ না, তাহলে একটা কাজ করি, এটা স্ট্রিং টাইপটা সব বলে দিব, টু স্ট্রিং। কান দিব, দেখি কিছু আসে কিনা। আসছে, তবে সেটা কি আপনার ইন্টারপোলেশন হয়ে চলে আসছে না? নাও আইটেম নাম্বার ইজ 0, 1, 2, 3 কত পর্যন্ত আসছে? 99 পর্যন্ত চলে আসছে। আপনি এখানে ধরেন, আপনি এখানে কয়টা নেবেন, আপনি যতগুলো নেবেন ততগুলো আসবে। যদি আপনি এখানে 10টা নেন তাহলে 10টা আসবে। 0 থেকে কত পর্যন্ত আসছে? 9 পর্যন্ত আসছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ভ্যালু, যেহেতু জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখি, কি আসবে?
হ্যালো ওয়ার্ল্ড কয়বার আসছে? 9বার আসছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডের সাথে আমি ইন্টারপোলেশন করে দিব কাকে? ভ্যালুকে ইন্টারপোলেশন করে দিব। আসছে? যেহেতু এখানে আমি ইন্টারপোলেশনে, তাইলে একটা কাজ করি, আমরা ইন্টারপোলেশনের ডটটা দেওয়ার কথা। আইটেম নাম্বার ইজ, ও আচ্ছা ঠিক আছে। এই তো 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে না? তো ধরেন আমি এখানে আমি 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 এখানে একটা বাটন নিতে পারি বা একটা লিস্ট স্টাইল নিতে পারি। তো এই যে লিস্ট স্টাইল তৈরি করছিলাম না, এই লিস্ট স্টাইলটা আমরা কি দিয়ে দিই? লিস্ট স্টাইলে আমার যে প্রপার্টিগুলো ছিল, লিডিং একটা আইকন ছিল না, আইকনস ডট পার্সন নাকি, এরপরে ছিল একটা টাইটেল, প্রোফাইল, একটা সাবটাইটেল ছিল না, এবং একটা ট্রেলিং ছিল। এখানে একটা আইকন দেখো, আইকনস ডট জাস্ট ডায়াল রেখে দিই, ডায়াল আসছে? কয়টা আসছে? 10টা আসছে। 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমার কি এখানে বারবার আমার লিস্ট নেওয়ার প্রয়োজন আছে? আমি অটোমেটিক লিস্ট ভিউ আমি কি করতেছি? জেনারেট করে দিতেছি। এবং সেটা কার মাধ্যমে পারতেছি? এই যে বিল্ডারের মাধ্যমে। কোথায় বিল্ডার? এই আইটেম কাউন্ট, এটা জিনিসটা বারবার আসছে। আইটেম কাউন্ট আর কি এই বিল্ডারের কারণে। এখন আমি চাচ্ছি এটার মাঝখানে অনেক সময় দেখবেন এটার মাঝখানে দাগ দেওয়া থাকে, তাই না? একটা করে দাগ দেওয়া থাকে না? এই দাগ দেওয়ার জন্য আপনার এটাকে দাগ দেওয়ার জন্য আমরা লিস্ট ভিউকে অন্যভাবে ইউজ করতে পারি। তার নাম হচ্ছে লিস্ট ভিউ ডট সেপারেটর। লিস্ট ভিউ ডট সেপারেটরে আপনার আইটেম কাউন্ট, আইটেম বিল্ডার বাই ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। জাস্ট সেপারেটরে এক্সট্রা হিসেবে একটা উইজেট থাকে যার নাম হচ্ছে ডিভাইডার। হ্যাঁ, ডিভাইডার। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে আমরা বিল্ডারের বদলে ডট সেপারেটর ইউজ করব। সেপারেটর আইটেম কাউন্ট তো এগুলো আছেই। এবং এখানে এক্সট্রা হিসেবে আমি একটা ডিভাইডার নিব। ডিভাইডারের জন্য কি লাগবে দেখি। সেপারেটরে যাই, স্ক্রল ডিরেকশন, আইটেম উইজেট বিল্ডার, কোথায়? আইটেম কাউন্ট, এই যে সেপারেটর বিল্ডার, এটাকে আমরা ইউজ করি। সেপারেটর বিল্ডার, এখানে আমাকে ডিভাইডার দিয়ে দিল। ডিভাইডার একটা বাই ডিফল্ট প্রপার্টি আছে। ডিভাইডার কি আছে? একটা হাইট আছে, থিকনেসটা কোথায়? এই যে থিকনেস একটা আছে, এই থিকনেসটাকে আমরা বলে দিই। থিকনেসটাকে আমরা ধরেন 1.0 করে দিলাম। আচ্ছা, এখানে একটা এরর আসছে বিকজ আসলো।
separator builder divider thickness কি দিচ্ছে আমাকে এই দিচ্ছে একটা ফাংশন ও একটা জিনিস এখানে ভুল হয়ে গেছে সেপারেটর বিল্ডার একটা ফাংশন রিটার্ন করে এই ফাংশনের প্যারামিটার হচ্ছে কি বিল্ড কনটেক্সট আর ইন্টিজার সোজা কথা বা বিল্ড কনটেক্সট তার মানে কি আমার একটা কনটেক্সট লাগবে তাই না একটা কনটেক্সট আমার লাগবে তাহলে আমরা প্যারামিটার পাস করে দিব এখানে কনটেক্সট এবং যেহেতু একটা ফাংশন রিটার্ন করে তাহলে আমরা এখানে রিটার্ন করে দিব রিটার্ন ডিভাইডার আশা করি এখনো এরর ওয়াই কি চায় কনটেক্সটের পর কি ইন্ডেক্স চায় ইন্ডেক্স চাইতেছে ইন্টিজার যেগুলো একটা ইন্টিজার একটা ভ্যালু টাইপ দিতে বলছে আপনি যে কোনো নামে দেন আপনি চাইলে আপনার নামে দিয়ে দিতে পারেন বলে দিয়ে দেন সমস্যা নেই ওকে ডিভাইডারের আমরা একটা থিকনেস দিয়ে দিব ঠিক আচ্ছা ডিভাইডারটা থিকনেসটা দেওয়ার আগে একটু দেখি কেমন আসে দেখছেন একটা দাগ দেখা যাচ্ছে এটা ডিভাইডার এটা হচ্ছে কি ডিভাইডার আপনি ডিভাইডারের যদি এই যে দাগটা দেখা যাচ্ছে এটা যদি পুরুত্ব কমাইতে চান বা বাড়াইতে চান বা কালার চেঞ্জ করতে চান তাহলে থিকনেস ইউজ করবেন থিকনেস দিয়ে আপনি এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন থিকনেস ধরেন আমরা 2.0 করে দিলাম কালারস ডট একটা ব্লু কালার দিয়ে দিলাম আচ্ছা না আচ্ছা এবং চাইলে আমরা কি করতে পারি এখানে একটা প্রেস বসাইতে পারি নাকি জাস্ট একটার মধ্যে অন প্রেস বসাই দিব অন প্রেস বসাই দিলাম প্রেস হচ্ছে নাকি প্রেস হইতেছে তো পারবেন এটা করতে কি করেন তাহলে